আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। তোমাদের ছোঁয়ায় এই সিংহলের শ্রীবৃদ্ধি হোক। আপনার আগমনে আমরা ধন্য হয়ে গেলাম। দয়া করে যদি আপনার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করেন। আমি এক শুভ সংবাদ নিয়ে এসেছি উপদেশ্য। খনা মা কোথায় তাকে তো দেখছি না। আচার্যদেব, আপনি তো জানেন এই কিছুদিন আগেই মহানামা আর সমৃদ্ধির বিবাহ সমাধা হয়েছে। হ্যাঁ, আমি খবর পেয়েছিলাম, তোমাদের নিমন্ত্রণও পেয়েছিলাম। আপনি অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমরা ধন্য হতাম গুরুদেব। রানীমা, বিবাহ মানেই জাঁকজমক, হইচই। আমি আশ্রমবাসী, এই ধরনের অনুষ্ঠান থেকে দূরে থাকারই চেষ্টা করি। তবে খবর শোনা মাত্র আমি ওদেরকে প্রাণ ঢেলে আশীর্বাদ করেছি। যদিও 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 মহানামা সমৃদ্ধির বিবাহে শনির দৃষ্টি ছিল, কিন্তু আমার বিশ্বাস অচিরেই সেই দৃষ্টি সরে যাবে, মিথ্যের আড়াল ভেঙে যাবে। আপনি যা বললেন আচার্যদেব, তা শুনে সত্যি মনে বল পেলাম। আসলে মহানামা আর সমৃদ্ধি বিবাহ পরবর্তী ভ্রমণে গেছে, খনাও ওদের সাথে গেছে। হুম, দয়া করে যদি শুভ সংবাদটা বলেন। হ্যাঁ, দেখুন, তিথি নক্ষত্র বিচার করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিদ্যা অর্জনের জন্য খনার এবার আশ্রমে যাওয়ার সময় হয়েছে। সত্যি আচার্যদেব, সত্যি সে শুভ সময় এসে গেছে? হ্যাঁ উপদেশ্য, ভ্রমণ থেকে ফিরলে এই খনাকে আশ্রমে পাঠাবার ব্যবস্থা করব। যথাজ্ঞা, যথাজ্ঞা আচার্যদেব। আজ আজ আমি তাহলে আসি। আচার্যদেব, আপনি এক্ষুনি চলে যাবেন? আশ্রমে ছাত্ররা আমার অপেক্ষায় রয়েছে। তাছাড়া মহানামা সমৃদ্ধি ফিরলে ওদের আশীর্বাদ করতে আমি আবার আসবো। যেমন আপনার ইচ্ছে আচার্যদেব। কতদিন পর প্রাসাদে খুশির খবর এলো মহারাজ, তাই না? সমৃদ্ধি সত্যি আমাদের জন্য অত্যন্ত শুভ। সমৃদ্ধি প্রাসাদে আসার পরই খনা শিক্ষালাভের অধিকার অর্জন করেছিল, আর এখন দেখুন ওর বিবাহের পর খনার সেই শুভ সময়টাও এলো আচার্যদেবের আশ্রমে যাওয়ার, তাই না? দেখলে তো ঐশিকা, আমি বলেছিলাম না, আচার্যদেবের কথা শুনে সমৃদ্ধিকে আমরা এই পরিবারের এক সদস্য করে কোনো ভুল করিনি। ঐশিকা, আজ আমার গর্বে বুক ফুলে উঠেছে। খুব গর্ব হচ্ছে আজ আমার। ভালো লাগছে না জয়দ্রথ, কিচ্ছু ভালো লাগছে না, ভীষণ চিন্তা হচ্ছে। বুঝতে পারছি রাজিমা, চিন্তা কি আমারও কম হচ্ছে? না জানি খনা এবং রাজকুমারী কি পরিস্থিতিতে আছে। আসলে আসলে কি জানো তো জয়দ্রথ, যদি চোখের সামনে থাকতো তাহলে তাহলে অনেকটা ভরসা হতো।
কিন্তু আমি তো এখন জানি না যে ওরা সময় বড় খারাপ চলছে রাজিমা। এদিকে এদিকে রাজপ্রাসাদেরও যা পরিস্থিতি, তাতে কিছুতেই নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। ভাগ্য জয়দ্রথ, ভাগ্য দেবী যদি সহায় না হয় তাহলে তো এমনটাই হয়। জয়দ্রথ, বিবাহ তো দুটোর হৃদয়ের মিলন, আনন্দ উৎসব। কিন্তু তুমি সমৃদ্ধি আর মহানামার বিবাহটা কিভাবে ব্যাখ্যা করবে? তার মধ্যে আছে আছে শঙ্কা, হতাশা, দুঃখ, আর কিছুই তো নেই জয়দ্রথ। রাজিমা, একটা শুভ সংবাদ আছে। এই সংবাদ ওদের জন্য সুসংবাদ হতে পারে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আচার্যদেব আসার আর সময় পেলেন না। মাথা ঠান্ডা রাখো ত্রিজটা। আচার্যদেবের দোষ কি বলতো? তিনি কি আর ইচ্ছে করে? ইচ্ছে অনিচ্ছের কথা জানি না মাসু, কিন্তু একটা কথা আমি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সবসময় ওদেরই ভালো হয় কেন? কেন ওদেরই সবসময় ভালো হয় মাসুমা? কারণ সমৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত শুভ। দেখুন তো, সমৃদ্ধি এই রাজপ্রাসাদে আসার পর খনা শিক্ষা গ্রহণের অধিকার পেল, আর ঠিক তার পরপর সমৃদ্ধি রাজবধূ হওয়ার পর আচার্যদেব খনাকে তার আশ্রমে পাঠানোর কথা বললেন। তাহলে এই সব কিছু তো তার ভাগ্যতেই হলো। এরপরও কি আমরা সমৃদ্ধিকে অশুভ বলবো? আমি জানি রাজিমা, রাজুদি সব সময় সমৃদ্ধিকে কুলক্ষণা, অশুভ এসব বলেন, কিন্তু বিশ্বাস করুন, আমি তা একেবারেই মানি না। এই যে আমরা এত শুভ সংবাদ পাচ্ছি, এতে তো পুরোটাই পরিষ্কার সমৃদ্ধি এই রাজবংশের জন্য কতটা সুলক্ষণা। আমিও তোমার সাথে একমত দিদি। এ তো সবে শুরু। দেখো, ধীরে ধীরে আরো অনেক সুসংবাদ আসবে। আর এই সব কিছুর জন্য শুধুমাত্র ধন্যবাদ রাজিমারই প্রাপ্য। আবার আমি কেন? কেন নয় রাজিমা? রাজিমা, আপনার জন্যই তো আমরা এমন একজন সর্বাঙ্গ সুলক্ষণা নারীকে রাজবধূ রূপে পেয়েছি। সুলক্ষণা? এই নাকি সুলক্ষণের নমুনা? প্রথমে আমার ভাইয়ের জীবনটাকে নষ্ট করে দিল, আর আর এখন সমৃদ্ধি আসার পর এই দুঃসংবাদ। খনা যাবে শিক্ষা লাভ করতে। সবকিছু সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। তা হলো শুধুমাত্র সমৃদ্ধির কারণে। আমি বলছি তো মাসুমা, সে আমাদের সকলের পক্ষেই অত্যন্ত অশুভ। এত আনন্দের সংবাদ শোনার পর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন রাজিমা? কারণ আছে ঐশিকা। সব সময় দুর্যোগের সময় বা যে কোনো বিপদে সমৃদ্ধির পাশে খনা যেমন করে এসে দাঁড়িয়েছে, তাকে তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করেছে, তার মনোবল জুগিয়েছে। এখন যদি খনা চলে যায় তাহলে সমৃদ্ধি একা কি পারবে ত্রিজটার মুখোমুখি দাঁড়াতে? খনা চলে গেছে তো কি হয়েছে রাজিমা, আমি তো আছি। আপনি একদম চিন্তা করবেন না। খনা আর সমৃদ্ধি দুজনে মিলে আমাকে দৃঢ়ভাবে সকল পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস জুগিয়েছে, আর আমি সমৃদ্ধিকে নিয়ে এবার অন্তঃপুরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেব। সৎ সাহসের অভাবে আমি এতদিন যা করতে পারিনি, আজ আমি তা করে দেখাবো রাজিমা। আমাকে করতেই হবে, করতেই হবে। দিদি,
তোমার সাহস এবং উদ্যোগের প্রশংসা করছি, কিন্তু আরেকটা ব্যাপারেও তোমাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। খনা যেভাবে রাজকুমারীকে সবসময় সাহায্য করে গেছে, তাতেও নিশ্চিতভাবে রাজৌদিদের কুনজরে পড়েছে। আর যে ওদের পরিকল্পনা একের পর এক মাটি করে দিয়েছে, তাকে তো ওরা সহজে ছেড়ে দেবে না। তাহলে এখন উপায়? উপায় একটাই, সকলে মিলে খনাকে রক্ষা করা। সমৃদ্ধি আর খনা, তারা কিছুতেই আমার হাত থেকে রক্ষা পাবে না মাসুমা, কিছুতেই না। তুমি তাহলে শীঘ্রই ওদের উচিত শিক্ষা দেবে, তাই তো? খুব শীঘ্র। এখন তো শুধু সমৃদ্ধির ফিরে আসার অপেক্ষা। ও ফিরে এলে আপনি দেখবেন আমি ঠিক কিভাবে ওকে উচিত শিক্ষা দিই। সেটাই তো উচিত। আপনি ভাবতে পারছেন না, ওই সমৃদ্ধির কারণে ঐশিকা আমার সঙ্গে উঁচু গলায় কথা বলার সাহস পেয়েছে। না হলে ঐশিকা তো এতদিন মুখ বুজে সবকিছু সহ্য করে এসেছে। তাহলে তো ত্রিজটা ঐশিকাকেও ছাড়া চলবে না। ছাড়বো তো বলিনি, কিন্তু কোনোভাবেই আমি ওকে সরাসরি আক্রমণ করব না মাসুমা। তাহলে শাবক আক্রান্ত হলে মা সব থেকে বেশি দুঃখ পায়, জানেন তো? ও, বুঝেছি। তাই আমার আক্রমণের লক্ষ্যবস্তু হবে খনা। আমি কিছুতেই ওকে শিক্ষা লাভ করতে দেব না। এই খনার প্রতিও তো আমার রাগ কম নয় মাসুমা, সেই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। তাকে যন্ত্রণা না দিলে সে বুঝবে কি করে আমার ভাইয়ের জীবন নিয়ে খেলার কি পরিণাম। স্বামী, আপনার জন্য আমি ফলের রস এনেছি। তুমি কেন? কোনো দাসী নেই? স্বামী ঈশ্বর সম, আর স্ত্রী তার সেবাদাসী। তাই আমি যদি এই ফলের রস নিয়েই আসি, তাতে ক্ষতি কি? আপনাকে আমার কিছু বলার আছে। কি? আমি অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে স্বামী তার স্ত্রীর সঙ্গে যতই ছলনা করুক না কেন, তাকে যতই ঠকাক না কেন, স্ত্রীর উচিত তার স্ত্রী ধর্ম পালন করে যাওয়া। আর হাজার হোক, আমার ধমনীতে রাজরক্ত বইছে, তাই আমি আমার ধর্মকে কি করে উপেক্ষা করি বলুন তো? তোমার কি আর কিছু বলার আছে? আসল কথাটাই তো এখনো বলা হয়নি। আমি ঠিক করেছি সকল পরিস্থিতিতে আমি আপনার পাশে থাকব। কাউকে কখনো বুঝতে দেব না যে আমাদের এই বিবাহটা আসলে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সমৃদ্ধি, আমার পাশে থাকার কারো কোনো প্রয়োজন নেই। আমি কারো দয়া চাই না। দয়া কেন বলছেন? আপনি কি চান না যে এই ঘৃণ্য সত্যটা গোপন থাকুক?
কে কি জানলো তাতে আমার কিছু আসে যায় না সমৃদ্ধি। আমি কারোর পরোয়া করি না। আপনার হয়তো কিছুই যায় আসে না, আমার কিন্তু আসে। তাতে আমার কি? হয়তো কিছুই নয়, কিন্তু আমাকে প্রতিদান স্বরূপ অনেক কিছু করতে হবে। কিসের প্রতিদান? আমাকে দয়া করে বিবাহ করার, আমাকে রাজবধূ রূপে সম্মান দেওয়ার, আর স্ত্রী ধর্ম পালনের সুযোগ করে দেওয়ার। স্বামী, আপনি একবার ভাবুন তো, যদি কেউ জানতে পারে যে এই বিবাহের পিছনে আপনার আসল উদ্দেশ্যটা কি ছিল, তাহলে আপনার সম্মান কি খুব বাড়বে, নাকি আপনার ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে? আপনার কথা শুনে তো মনে হয় আপনি আপনার জীবনের থেকেও আপনার রাজকুমার ধর্মের সম্মান রক্ষার ব্যাপারে বেশি চিন্তিত। সমগ্র সিংহল সেটা জানে। তাহলে আপনি সমগ্র সিংহলের সামনে কেন নিজের ভাবমূর্তি কলুষিত করতে চাইছেন? আপনি নিজের কথা না ভাবুন, নিজের বংশ পরিচয়ের কথা তো ভাববেন। সিংহল রাজপরিবারের নাম কালিমালিপ্ত করা কি উচিত হবে? সেটা সেটা আমিও চাই না সমৃদ্ধি। তাই আমি বলছি, আপনি একবার আমার কথা মেনে চলুন। আপনার কৃতকর্মের বোঝা আমার কাঁধে নিতে দিন। সবাইকে ভাবতে দিন যে সব দোষ আমারই, আমারই কনের কারণে আপনার জীবন বিপর্যস্ত। স্বামী, অন্তত রাজপরিবারের সম্মান রক্ষার প্রশ্নে কি একসাথে চলা যায় না? নিশ্চয়ই। জানো, মানুষ যখন কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় ভেঙে পড়ে, একেবারে হতাশ হয়ে যায়, তখন কিন্তু ঈশ্বর তাদের নতুন আশার আলো আবার দেখান, আবার আনন্দ দেন। তুমি ঠিকই বলেছ ঈশিকা। আমাদের কুমার আর রাজকুমারীর বিবাহের পর এখানকার এরকম যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে খনার আশ্রম যাত্রা সত্যি যেন একরাশ হালকা হাওয়া বয়ে এনেছে, যাতে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, তাই না? রানীমা, আরে মীনাক্ষী, রেবতী, এসো এসো। রানীমা, আপনার এই আনন্দের দিনে আমরাও কিন্তু সমান ভাগীদার। হ্যাঁ, খনা আশ্রমে যাবে, বিদ্যা শিক্ষা গ্রহণ করবে, এই ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো। একদম ঠিক বলেছেন। সিংহলে নারীদের জন্য আজ বড় শুভ দিন। দেখবেন খনাই তাদের একদিন স্বাধীনতার পথ দেখাবে। নিশ্চয়ই। তা রানীমা, আজ আমাদের ডেকে পাঠিয়েছেন কেন? তোমরা কুমারের বিবাহের সময় যেভাবে আমাদের পাশে থেকেছো, আমাদের সাহায্য করেছো, তার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের প্রাপ্য। এ কি বলছেন রানীমা? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনি আর মহারাজ আমাদের এই সুযোগ দিয়েছেন। না না মীনাক্ষী, ওভাবে বলো না। রক্তের সম্পর্ক ছাড়াও তো তোমরা আমাদের বড় আপনজন হয়ে গেছো, তাই ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করবো না। সামান্য কিছু উপহারের ব্যবস্থা করেছি তোমাদের জন্য। দাঁড়া। না না রানীমা, না বললে তো শুনবো না রেবতী, নিতেই হবে। দাঁড়া।